কি এখনো বাসা হয় নাই? কি করতেছো? রান্না করবা কোন সময়? বললেই কি বাসা হয়ে যায়? এ তো হলো। বাসলাম কতক্ষণ বসে বসে। তারপর এক বালতি পানি নিয়ে কষলে কষলে ধুইলাম। ধর পরে এই যে যাও দুই একটা পশম আছে, সেগুলো যে বাঁচতেছি। বললেই কি বাসা হয়ে যায়নি? গরু মাংস আনলে সে নানার সাথে সাথে রান্না করা যায় সুন্দর করে ধুয়েই। সেদিনকে হাঁস খাইছি, হাঁস বাঁচতে বাঁচতে কোমর ব্যথা হয়ে গেছে। আজকে মুরগি আনছে, মুরগি ওই যে বাঁচতেছি। তা হাঁসের মতো অত সময় লাগতেছে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেশিক্ষণ নাই, পুরোপুরি বাসা আমাদের হয়ে গেছে। এখন কাটলে তারপরে মশলা তো বাটা নাই, মশলা বাটতে হবে, তারপরে রান্না করতে হবে। বললে তো রান্না করা হয়ে যায় না। আমাদের রান্না করার আগে এসে বিড়াল বসে রয়েছে খাওয়ার জন্য। ও তো সব সময় বসে থাকে। এখন কাটবো, হয়ে গেছে বাসা সুন্দর করে বাইসতে নিচ্ছি। এখন কাইটে নিব। অতিথি বুঝার একজন দেখো, অতিথির অভাব নেই। শরমে চলে গেল ক্যামেরা ধরছি দিকে। না সুন্দর করে বাসা হয়েছে না? হ্যাঁ। এখন কাটলেই হয়ে যায়, তারপরে যাবো রান্না করতে। খাওয়াটা তো মুখের কথা না, যোগাযোগ করে খেতে হয়। ওদের কিভাবে রান্না করা হয় কাইটে কুইটে? আল্লাহ কি বানাইছে না? হ্যাঁ। একটা পিঠা খাইতে গেলেও ইয়ে করো, চাল কুটো ইয়ে করো, ওই করো, তারপর রান্না করো। মাংস খাবার গেলো জবাই করো, এটা করো সেটা করো, মশলা বাটো, তারপরে চুলে জাল ধরাও, তারপরে রান্না করো, তারপরে খাও। আল্লাহ কত রকম ভাবে মানুষের জন্য কত কিছু সৃষ্টি করছে।